আপনি দেশের জন্য কি করেছেন? সাকিব আল হাসানের এই প্রশ্নটা শুনে একটা ছোট্ট অতীত মনে পড়ে গেল। আমরা যে ইউনিভার্সিটিতে পড়তাম, যে ইউনিভার্সিটিতে আমি পড়েছি, সেই ইউনিভার্সিটিতে একটা আয়না ছিল। আয়নার সামনে যখন আমরা নিজেকে দেখতে যেতাম, সেখানে একটা ছোট্ট লেখা ছিল, সেটা হচ্ছে যে, "আপনাকে অনেক সুন্দর লাগছে, আপনি দেশের জন্য কি করেছেন?" এই লেখাটার অর্থ আমি যতটুকু বুঝতাম বা বুঝি, সেটা হচ্ছে যে নিজেকে দেশের জন্য কিছু করার জন্য উদ্বুদ্ধ করার একটা মেসেজ দেওয়া ছিল সেখানে। সেই প্রসঙ্গে পরে আসছে, একটু মাশরাফির প্রসঙ্গে আসতে চাই। একটা ছবি আ ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফির, সেখানে কিছু শিক্ষার্থী বা নারী তারা লিখেছেন, কিছু শব্দ লিখেছেন। অনেকে বলছেন যে সেখানে জুতো দিয়ে আঘাতও করা হয়েছে। সেটা আসলে কোনোভাবেই মাশরাফি বিন মুর্তজার সাথে যায় না। তিনি বাংলাদেশের জন্য দীর্ঘদিন ধরে খেলেছেন। মাশরাফি একজন জাতীয় হিরো বলবো আমি, ন্যাশনাল হিরো বলবো। কারণ বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে তিনি দেশে বিদেশে বাংলাদেশকে লম্বা সময় ধরে প্রতিনিধিত্ব করেছেন। তো এরকম একজন ব্যক্তি নিশ্চিতভাবেই এরকম কিছু ডিজার্ভ করেন না। তবে এখানে আরেকটা বিষয় যুক্ত হয়েছে, সেটা হচ্ছে অনেকেই মাশরাফির সাথে যে ঘটনাটা ঘটেছে সেটাকে অন্য ক্ষেত্রে প্রবাহিত করার চেষ্টা করছেন, অন্য একটা মিনিং বের করার চেষ্টা করছেন। সেখানে পাকিস্তান প্রীতির একটা মেসেজও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছেন। সেই মেসেজটাও কিন্তু আসলে ঠিক না বলে আমার মনে হয়েছে। কারণ মাশরাফি বিপিএলে খেলেছেন, পাকিস্তানি ক্রিকেটারদের সাথে খেলেছেন, ড্রেসিং রুম শেয়ার করেছেন। সবকিছু মিলে আসলে পাকিস্তান প্রেম, মাশরাফি বিন মুর্তজা আলাদা বিষয়, দুটি আলাদা বিষয়। সেখানে মাশরাফি বিন মুর্তজার সাথে ঘটনাটা যে ঘটেছে সেটার সাথে পাকিস্তান প্রেমকে মিলানোর কোনো যুক্তিগত সংজ্ঞা নেই। যুক্তিগত সংজ্ঞা নেই। এই নারীরা পাকিস্তান প্রেম করেন, এদের পাকিস্তান প্রীতি আছে কিনা বা তারা আফ্রিদিকে মেনে বলেন কিনা, সেটার সাথে মাশরাফির এই ঘটনার সাথে আমি কোনো সংযোগ বা কোনো কিছু পাই না। যারা এই জিনিসটা করছেন প্লিজ দয়া করে করবেন না, কারণ ভিন্ন ইস্যু, ভিন্ন বিষয়, সেটার সাথে আসলে দেশপ্রেমকে নিয়ে টানাটানি করার কিছু নেই। তবে মাশরাফি নিশ্চিতভাবে এটুকু বলতে চাই যে মাশরাফির সাথে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা তিনি ডিজার্ভ করেন না। মাশরাফির হয়তো এখানে অনেক কিছু করার ছিল, যে কোটা বিরোধী আন্দোলন চলছে সেখানে হয়তো মাশরাফির কোনো বার্তা পেলে যে শিক্ষার্থীরা আছেন বা যারা এই কোটা সমন্বয়কারী আছেন, বৈষম্য বিরোধী যারা আন্দোলন করছেন, তারা হয়তো বা কিছুটা স্বস্তি পেত, বা বাংলাদেশের যে ফ্যান ফলোয়াররা আছেন ক্রিকেটের, তারা হয়তো বা কিছুটা স্বস্তি পেত, বা তারা আশা করছিলেন মাশরাফি মুর্তজার থেকে কোনো কিছু বার্তা আসবে। সেরকমটা আসেনি। তারা নিশ্চিতভাবে ক্ষুব্ধ হয়েছেন। তবে ক্ষুব্ধ হয়ে অনেক সুন্দর বা শব্দচয়ন আছে, অনেক সুন্দরভাবে প্রতিবাদ করা যায়, সেটা আমাদের শিক্ষার্থীরা নানাভাবে দেখিয়েছেন নানা সময়। তবে এরকমভাবে নয়, অবশ্যই একজন ন্যাশনাল হিরোর সাথে। আর সাকিবের যে বিষয়টা, সেটাতে একটু আসতে চাই। সাকিবকে কানাডাতে একজন বাংলাদেশি সমর্থক, প্রবাসী সমর্থক, তিনি আসলে বলেছেন যে আপনারা দেশের জন্য এই অবস্থা, আপনাদের কোনো বার্তা নেই কেন? আপনি সাকিবকে পদত্যাগ করার কথা সম্ভবত তিনি বলেছেন। তো সেই জায়গায় সেটা হতে পারে, কিন্তু সাকিবের আসলে সেখানে উত্তর দেওয়ার প্রয়োজন ছিল বলে আমি মনে করি না। আপনি দেশের জন্য কী করেছেন, এমন একটা প্রশ্ন, এটা আসলে আসলে এভাবে প্রশ্ন করাটাই দরকার ছিল না সাকিবের। সাকিব নিজের দেশের জন্য খেলছেন, হয়তোবা তিনি যাকে প্রশ্ন করছেন তিনি হয়তোবা রেমিটেন্স যোদ্ধা, তিনি দেশের জন্য হয়তোবা রেমিটেন্স অর্জন করে সেখান থেকে পাঠাচ্ছেন। তিনিও হয়তোবা দেশের জন্য কিছু করছেন। যে যার জায়গা থেকে দেশের জন্য কিছু করতে পারেন, কিন্তু এভাবে আসলে কাউকে দেশের জন্য কিছু করেছেন বলে প্রশ্ন ছুড়ে দেওয়াটা আসলে কোনোভাবেই কাম্য নয়। সব মিলিয়ে সাকিব মাশরাফি বাংলাদেশ ক্রিকেটার আইডল, বাংলাদেশ ক্রিকেটের হিরো, ন্যাশনাল হিরো যাদেরকে আমরা বলি, তাদেরকে আরও বেশি সংযত হবে, তাদের সাথে ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে আরও বেশি সংযত হওয়া উচিত। তাদেরও এই যে আন্দোলন চলছে, কোটা বিরোধী আন্দোলন, সেখানে সাকিব মাশরাফিরও আসলে কিছু বার্তা থাকার প্রয়োজন ছিল বলে আমি মনে করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের আশপাশে যারা আছে তাদেরকে ভালো রাখার চেষ্টা করবেন। নিশ্চয়ই কারো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবেন না। আল্লাহ হাফেজ।